সৌদি আরবে জেদ্দাতে একটা জায়গায় একটা বয়লার ঠিক করতে এসেছি। এখন অন্ধকারের মধ্যে দেখতেছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এসেছি একটা লন্ড্রিতে, যেখানে পিছনে যে বয়লারটা দেখতেছেন এই বয়লারটা চলতেছে না। এখন এটার কি সমস্যা, কিভাবে কেন চলতেছে না, কিভাবে ঠিক করলাম সেটাই দেখবেন এই ভিডিওতে। দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ইলেকট্রিক অ্যান্ড টেকনোলজি এই ফেসবুক পেজের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে বুঝতে পারবেন না। যারা এই সৌদি আরবে এই কাজে আছেন কিংবা বয়লার ব্যবহার করেন, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন দেখি কি সমস্যা। এই বয়লারটা সমস্যাটা হলো মোটরে পানি উঠাতেছে কিন্তু এই বার্নারটা চালু হচ্ছে না। এখানে যে অটোমেটিকটা আছে ওটার লাইটটা জ্বলতেছে কিন্তু এটা দাবানোর পরেও ফায়ার করতেছে না। তো এটার কি সমস্যা সেটা দেখতে পাবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি এখন কভারটা খুলব। কভারটা খোলার পরে উনি এই ডিজেল শেষ হয়ে গিয়েছিল, ডিজেলটা চেঞ্জ করেছে, রিফিল করেছে উনি। এখন এরপরে চলতেছে না। তো আমি এখানে যে তুরুম্বা যেটা আছে এই তুরুম্বাটার হাওয়া ছাড়ার চেষ্টা করব। এই যে এখানে দেখতেছেন, এখন আমি নাটটা খুলে নিয়েছি। আমি এখান থেকে এখন পুশ করব। ডিজেলটা আসতেছে, এখন আমি এখান থেকে বন্ধ করব এবং দ্রুত আমি এই নাটটা এখান থেকে লাগিয়ে নেব। নাটটা লাগিয়ে নিলাম, এখন টাইট দিলাম। এখন আমি আবার ওখান থেকে চালু করব। চালু করলাম, বার্নারটা এখন চলতেছে। আপনারা জানেন যে ফায়ার করতে একটু সময় লাগে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছি। মাশাআল্লাহ চালু হয়ে গেছে, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ চলতেছে। এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি কি বুঝতে পেরেছেন এই বয়লারটা কি সমস্যা ছিল? বুঝতে না পারলে আমি আবার বলছি, এই বয়লারটার সমস্যা ছিল ডিজেল শেষ হয়ে যাওয়ার পরে বয়লারটা বন্ধ হয়ে যায়। আবার যখন ডিজেল ঢালে তখন চালু করার পরে আর চালু হচ্ছিল না, অর্থাৎ এটার হাওয়া ধরে গেছিল, বাস।